फ्रेंड्स गुड मर्निंग तुम्हारा सब केमन आছো आशा করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় লুসাস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকো সকাল সকাল বেডশিট গুছিয়ে নিয়েছি এখন বাজে 10টা এখন রেডি হয়ে গেছি ঝটপট করে সকাল থেকে কিছু দেখাতে পারিনি মানে ক্যামেরার সামনে আসতে পারিনি এত ব্যস্ত ছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বেরিয়ে পড়ি ঠিক আছে চলো কিচেনের কাজ হয়ে গেছে রান্না সমস্ত ঝাড়ু দেওয়া বেডশিট গোছানো সব হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই তো মেয়ের স্কুল আজকে খেলা আছে চলো ওখানে যাই আর বর গিয়েছে ওকে নিয়ে এই যে আমার কিচেন ক্লিন হয়ে গেছে কিচেনও ক্লিন করে নিয়েছি রান্নায় যে ভাত হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো এক ঝলক এই যে একটা বেগুনের তরকারি ছিল আর এখানে আলু মাখা আর এখানে নিচে আছে ডাল এই তরকারি একদম সিম্পলের মধ্যে সেরে নিয়েছি আর এখানে ডিম এভাবে রেখে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি বর আসবে অফিস যাবে তো এসে ও একটা ভেজে ভাত খেয়ে নেবে তো এইভাবে রেখে দিয়েছি আমি থালা বাটিও ধুয়ে নিয়েছি আমার কিচেন ক্লিন হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর মেয়ের জন্য এই বোতলের জলটা নেওয়া হলো তো এখানে এই বোতলের জলটা নিয়ে যাব তো চলো আর অন্ধকার দেখো ডাইনিংয়ের অবস্থা এত অন্ধকার মানে যে লাইট দেওয়া নেই আর জানালাগুলো লাগানো আছে জানালাগুলো খুলে রাখিনি তো ওই জন্য তো চলো ঝটপট করে বেরিয়ে পড়তে হবে সমস্ত হয়ে গেছে ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন বেরিয়ে পড়বো আমি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে লাইটটা অফ করে দিই বন্ধুরা এখানে রাস্তায় কাজ চলছে সাইডে এই যে সমস্ত রড কাঠের এগুলো করা আছে আর মিস্ত্রি কাজও করছে রাস্তায় হাঁটতে হাঁটতে আস্তে আস্তে একদম হাই রোডের উপরে উঠে পড়েছি এবার পৌঁছে যাব মেয়ের স্কুলে হাই রোডে ওঠা মানেই প্রচুর গাড়ির চাপ এদিক ওদিক সমস্ত যাওয়া আসা গাড়ি তো দেখেই সাইড হতে হবে এখানে মেয়ের স্কুলে চলে আসলাম মেয়ের স্কুল এখানে হাই স্কুল আছে গার্লস একটা হোস্টেল আছে সমস্ত কিছুই তো এখানে হচ্ছে হাই স্কুলের মাঠ এটা এই ভিডিও ক্লিপগুলো কিন্তু বরই তুলেছে কারণ ওরা দুজনে আগে এসেছে মেয়ে বর দুজনেই বর মেয়েকে নিয়ে চলে এসেছে আর আমি কাজ গুছিয়ে তো আমাকে আসতে হবে হাউস ওয়াইফের তো কাজকে গুছিয়ে ঠিকঠাক করে তারপরে আসতে হবে তো এখানে দেখো সমস্ত কিছু কিন্তু মাঠটা সাজিয়েছে বেলুন দিয়ে আর এখানে বাচ্চাগুলো ছাত্রগুলো ছাত্রী টিচার ম্যাডাম সমস্ত কিন্তু এখানে চলে এসেছে খেলা শুরু হওয়ার আগেই কিছু রীতি আছে সেগুলো সম্পূর্ণ করছে বর এই ভিডিও ক্লিপগুলো না তুললে কিন্তু আমি পেতামই না তো আমি অনেক দেরিতে গিয়েছি তো এই যে সাজানো দেখতে পাচ্ছ এরপর পর সমস্ত কিছু তোমরা দেখতে থাকো দেখো ভালো লাগবে আমারও কিন্তু ভালো লাগছে দেখতে ঠিকভাবে দাঁড়াও ঠিকভাবে দাঁড়াও তাহলে মারবো
লাইনটা ঠিক করতে পারলো না। এবারে যাচ্ছে আমার মেয়ে আর মেয়ের ক্লাসমেট সমস্ত বাচ্চারা। আর এগুলো হচ্ছে ওদের স্যার এবং ম্যাডাম, তোমরা তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। আর এই যে আমার মেয়ে যাচ্ছে, ওদের মতো কিন্তু হাঁটার চেষ্টা করছে। আমার মেয়ে হাঁটতেও ঠিক করে পারছে না ওদের মতো করে। তো সমস্ত বাচ্চাই আছে একটু চালাক আর মানে সমস্ত কিছু দিক দিয়ে পারফেক্ট। আর আমার মেয়ে একটু ভীতু সব দিক দিয়েই। একটা বাচ্চাদের জন্য হাতটা দিয়ে দেন। পেছনে ডাক্তার বাঁধবে পেছনে ডাক্তার বাঁধবে। লাইন করে ওরা জাতীয় সঙ্গীত করার জন্য প্রস্তুতি। এখানে বাচ্চাগুলো একটা গানে নাচ করছে, তো ওটা তো তোমরা জানোই কপিরাইট আসতে পারে, ওই জন্য আর তোমাদেরকে মানে শোনানো হলো না আর কি। এই পড়ে গেল একজন। কি খাচ্ছে? অন্ধকার দেখছিস? টিফিন দিয়েছে? কি কি টিফিন দিয়েছে?
লাড্ডু, তারপরে ডিম, কলা আর কেক। তোমাকে এখানে কালো লাগছে, গাছের ছায়াতে যাচ্ছ, এই যে গাছের ছায়াতে আছো, কালো লাগছে। এখানে হচ্ছে অঙ্ক দৌড়, মেয়েদের ক্লাসমেট, ছেলেদের আলাদা করে হয়, তো ছেলেদের এটা হচ্ছে, এরপরে আমার মেয়েদের হবে। তো এই যে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে গেল যারা। এই যে আমার মেয়ে চলে গেছে। এরপরে আর আমি ভিডিও তুলতে পারিনি, সম্পূর্ণটা দেখাতে পারিনি গো, কারণ মেয়ের দিকে তাকিয়ে থাকবো না ভিডিও অন করে দেখাবো। তো মেয়ে পারেনি, মানে সবার 2-3 জনের 5 জন, মোটামুটি 5 জনের পড়ে গিয়েছে। তো বন্ধুরা এইমাত্র আসলাম ওখান থেকে বাড়ি, থাকতাম এখনো, ভাবলাম একটু দেখবো খেলা। তো ওই যে শুনবে না, বাড়ি চলো, আমার পা ব্যথা করছে, অনেকক্ষণ এসেছি। খেলার দিকে কার দিকে ঘুরে বেড়াবো, খেলে বেড়াবো, দৌড়াবো, বন্ধু পাবো, ফ্রেন্ডের সাথে খেলবো, সব কিছু ওর ইচ্ছে নেই, শুধু বাড়িতে। তো এই যে বাচ্চা ব্যাপারটা এখনো আছে, মানে যে 3 বছর 4 বছরের যে বাচ্চাগুলো থাকে 2 বছরে, তো সেই ভাবটা এখনো ওর বাচ্চা ব্যাপারটা আছে ভিতরে। আর এই খেলনাটা সকালবেলায় বের করে দেওয়া হয়েছে বক্স খাট থেকে, তো এইটার নেশাতে আরো আসলো ওখান থেকে। কখন বাড়ি যাবো, কখন পুতুলটা নিয়ে আমি খেলবো, বারবি ডলটা নিয়ে। তো এই প্যাকেটটা ওর জন্মদিনে পাওয়া গিয়েছিল অনেকদিন, আজ 2 বছর হয়ে গেল। তো এই গিফটটা এখন খুলবে, এখনো বক্স খাটে আছে, 2-3টে মতো এখনো আছে। তো এইভাবে প্যাকিং করা আছে, আর এমনি তুলোর আছে, গাড়ি আছে, এই সমস্ত আছেই, টিফিন বক্স আছে। তো এখন এই ফুল বলছি, পুতুলটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখো। এই যে বারবি ডল, স্কুটি আছে, বারবি ডল স্কুটিতে করে যাবে। আর অনেকগুলো স্কুটিতে করে এই মডার্নে যাবে জামা কিনতে। তা আবার মডার্ন মানে বলছে ও, ওই যে শপিং মল আছে আমাদের এখানে, ওখানে। এখানে জামাগুলো দেখো, আলাদা আলাদা ড্রেসও আছে, চেঞ্জ করা যাবে। এখানে 3টে, এখানে 3টে 6টা আছে, মানে 3টে করে 6টা আছে, 6টা ড্রেস আছে। ড্রেসে দাম নিয়ে নিয়েছে, দেখিস। আর ওটা কি, আই লাভ ইউ, তাই তো। আর এটা স্কুটি, বাহ, এই কটা জিনিসের জন্য এত দাম, গিফটের জিনিস। 3টে 4টে 5টা 6টা দাম হয়তো থাকবেই, এখন তো যা জিনিসের দাম। তো চলো, ও খেলছে, এখন খেলবে, খাবে না আজকে, আর খাওয়া দাওয়া চলবে না, তাই তো। খাবা না তো আজকে আর, খাবা। এই যে একজনের স্নান করা হলো, এখন আমি স্নান করব। ক্রিম মাখিয়ে দিলাম, ক্রিমটা মাখিয়ে দিলাম, প্যান্ট জামা পরিয়ে দিলাম, দিয়ে এখন আমি স্নান করব। তো আমি স্নান করে আসি, ওকে স্নান করে দিলাম। স্নান করে জামা কাপড় মেলতে এসে ভাবলাম তোমাদেরকে একটু মানে চারিদিকটা দেখিয়ে দিই। এত রোদ পড়েছে ছাদে, প্রত্যেকটা ছাদে, কিন্তু দুপুরের দিকে এখন মানুষ পাবে না দিন এখন, কারণ শীতের দিন শেষ, এখন গরম পড়তে শুরু করবে, আর কেউ ছাদে থাকবে না। তো এই যে জামা কাপড় মেলে দিয়েছি, এটাই তোমাদেরকে শেয়ার করছি। চলো এখন নিচে যাওয়া যাক। নিচে এসেছি, নিচে এসে এই যে ফুল তো আমাকে দেখাতেই হবে। আমার না এখন সব সময় দেখবে ব্লগের মধ্যে ফুল বেশি থাকছে, ভালো লাগছে। আমারই ভিডিও ক্লিপ করে তুলে রাখলে না আমার স্মৃতি হিসেবে থেকে যাবে বলে আমি কিন্তু বেশি করে মানে ফুল গাছগুলো তুলে দেখাচ্ছি আর কি। আর আমারও ফুলগুলো দেখতেও ভালো লাগছে, সময় ইচ্ছে হলে ফুলগুলো দেখবো, ক্যামেরাটা অন করে ভিডিওটা চালিয়ে দিয়ে আমার চ্যানেলে তো থেকেই যাবে, ভিডিওটা থাকবেই, তো আমি সময় দেখতে পাবো। তো এখন জলগুলো দিতে হবে, দেখে মনে হচ্ছে একদম মাটি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফুলগুলোও ভালো লাগছে দেখতে। আর এই মেয়ের জামাটা এখানে নিচে মেলে দিয়েছি, উপরে আর জায়গা হয়নি, তো ওই জন্য নিচে মেলে দিয়েছি। স্ট্রবেরি খাবো, ওই সকাল থেকে বলছে, স্কুল আসার সময় থেকে। ওর পাপা একটু বাইরে গিয়েছিল কাজে, তো ওখান থেকে বাড়ি ফেরার সময় এখন বাজে 7:30 প্রায়। তো স্ট্রবেরি আনলো, এখন স্ট্রবেরিটা খাবে। আমি জানি আজকের ব্লগটা আমার মেয়ের স্কুলেই বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, কারণ জানি অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আর ব্লগটা বড় করছি না, এখান থেকেই শেষ করছি। যাদের আজকের ব্লগটা ভালো লাগবে অবশ্যই তারা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, নতুন আসলে আর লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।